এইচএসসি মডিফায়ার অনেক বেশি সহজ যদি তুমি এইভাবে সাথে উত্তরটাকে ব্যাখ্যা হিসাবে নিয়ে সুন্দর করে বোর্ড পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করো। এবং এই পরীক্ষার প্রশ্নটা যারা প্র্যাকটিস করে যাবে তার জন্য অন্যান্য বোর্ডের প্রশ্ন হবে অনেক বেশি সহজ। এই ক্লাসটা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ তুমি ফ্রিতে পাবা। আমাদের এই পেজটাকে ফলো দিয়ে SMS দাও, আমরা এই প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিব এবং ক্লাসটা করো। এইচএসসি মডিফায়ার আমরা বোর্ড প্র্যাকটিস নিয়ে এসেছি। এখানে বলা হচ্ছে শুরুতেই ক্রিকেট ইজ এন ড্যাশ গেম, প্রি মডিফাই দ্য নাউন। ঠান্ডা মাথায় দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন মানে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে বলছে। নাউনের আগে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বসাই। যদি কোনো বাক্যে বলে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাবা। তো ক্রিকেট ইজ এন ড্যাশ গেম, তাহলে আমরা বলতে পারি না ক্রিকেট হচ্ছে একটা আন্তর্জাতিক খেলা, এটা তো পুরো বিশ্বব্যাপী হয়। তাহলে আমরা এখানে বলতে পারি ক্রিকেট ইজ এন ইন্টারন্যাশনাল গেম। অথবা তুমি বলতে পারো ক্রিকেট ইজ এন এক্সাইটিং গেম, যে অনেক উত্তেজিতপূর্ণ বা অনেক আগ্রহ, একটা এক্সাইটিং মুভমেন্ট থাকে, একটা এক্সাইটিং গেম। ইট ইজ নট দ্য গেম অফ ড্যাশ। তাহলে দেখো ইউজ পজেসিভ বুঝালে আমরা সাধারণত কি বসাই? পজেসিভ প্রোনাউনের কথা বললে আমরা মাই, আওয়ার, দেয়ার, ইয়োর এগুলো বসিয়ে থাকি। তাহলে বলা হচ্ছে ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি, বলা হচ্ছে এটা আমাদের দেশের খেলা না। তাহলে যদি ইয়োর, আওয়ার, দেয়ার এইগুলো বসাতে বলে আমরা তো ঠান্ডা মাথায় বলতে পারি যে ক্রিকেটটা আমাদের দেশীয় খেলা না, আমাদের দেশীয় খেলা হচ্ছে কাবাডি, হাডুডু এগুলো। তাহলে দেখো এখানে বলা হচ্ছে ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের খেলা না। এ ড্যাশ ইউজ দ্য নাউন অ্যাডজেক্টিভ, বলা হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে। তাহলে আমার তো আগে বুঝতে হবে নাউন অ্যাডজেক্টিভটা কি, আমার তো বুঝতে হবে যে নাউন অ্যাডজেক্টিভটা কি। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে তুমি দুইটা নাউনকে পাশাপাশি বসাবা। তো অলরেডি একটা নাউন এখানে আমাদের দেয়া আছে, এই নাউনটা হচ্ছে ম্যাচ। তাহলে এখানে আমাদের আরেকটা নাউন বসাইতে হবে। তাহলে যেহেতু ম্যাচ ওয়ার্ডটা দেয়া আছে, আমরা এখানে বলতে পারি না ক্রিকেট ম্যাচ, আমরা একটা নাউন বসাবো। তো আমরা বললাম ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ক্রিকেট খেলাটা দুইটা দলের মধ্যে হয়, দুইটা দেশের মধ্যে হয়, তাই তো? তাহলে ক্রিকেট খেলাটা দুইটা দলের মধ্যে হয়। এই যে দেখো ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ক্রিকেট খেলাটা দুইটা দলের সাথে হয় বা দলের মধ্যে হয়। তারপর বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন, বলা হচ্ছে ড্যাশ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার। এরপরের লাইনটা পরে বুঝতে পারছি প্রতিটা দল 11টা প্লেয়ারের সমন্বয়ে গঠিত। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া বোঝায়। তো এখানে বলা হচ্ছে প্রতিটা দল 11টা প্লেয়ারের সমন্বয়ে গঠিত। প্রতিটা দল বোঝাতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বোঝালে আমরা ইচ, ইদার এগুলো বসিয়ে থাকি। তাহলে এখানে তুমি বলতে পারো ঠান্ডা মাথায় যে ইচ, যে এই যে এখানে তুমি বলতে পারো ইচ টিম, প্রতিটা দল কনসিস্ট অফ 11 প্লেয়ার। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, তাহলে বলা হচ্ছে ক্রিকেট মাঠটা কি হবে? পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে দেখো এখানে তোমার একটা পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পরে এখানে কিছু একটা বসাইতে বলছে। তাহলে আমরা বলতে পারি এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওয়েল ডেকোরেটেড, একেবারে গুছানো থাকতে হবে, অথবা অর্গানাইজড থাকতে হবে, পরিষ্কার পরিপাটি। এখানে আমরা বলতে পারি ওয়েল ডেকোরেটেড, অথবা আমরা বলতে পারি অর্গানাইজড, একেবারে গুছানো থাকতে হবে, ওয়েল ডেকোরেটেড থাকতে হবে। আমরা এখানে বলতে পারি যে ওয়েল ডেকোরেটেড, এটাকে আমরা দিতে পারি যে একটা ক্রিকেট মাঠ হবে ওয়েল অর্গানাইজড, ওয়েল ডেকোরেটেড, একেবারে গুছানো পরিপাটি। ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাট, এই ক্রিকেট খেলায় 2টা কাঠের ব্যাট দরকার। একটা বল দরকার। 2 সেটস অফ স্টাম্পস, 2 সেট স্টাম্প দরকার। আমরা ক্রিকেট খেলায় 2 জায়গায় স্টাম্প থাকতে দেখি, একটা হচ্ছে যে ব্যাট করে তার দিকে, আর একটা হচ্ছে বোলারের দিকে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, ইউজ আ নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে ঠান্ডা মাথায় যদি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের কথা বলে, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ হলে তোমাকে নাম্বার বসাইতে হবে। নাম্বার মানে আমরা এখানে সাধারণত কি জানি, একটা ক্রিকেট খেলায় 2 জন আম্পায়ার থাকে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 2 আম্পায়ার। এই যে দেখো 2, এই যে দেখো আম্পায়ার্স প্লুরাল আছে। 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, কন্ডাক্ট মানে পরিচালনা করা, 2 জন আম্পায়ার খেলাটাকে পরিচালনা করে। সামটাইমস মাঝে মধ্যে এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, মাঝে মধ্যে একজন তৃতীয় আম্পায়ারের দরকার পড়ে। ইউজ এন ইনফিনিটিভ ড্যাশ, তাহলে মাঝে মধ্যে কেন তৃতীয় আম্পায়ারের দরকার পড়ে? অ্যান অ্যাকিউট কনফিউশন, বলা হচ্ছে কোনো তীক্ষ্ণ, কোনো একেবারে সূক্ষ্ম পার্থক্য বা সমস্যা থাকলে সেটা
পুনরায় সমাধান করার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যায়। মাঠে যে 2 আম্পায়ার আছে তারা কোনো সিদ্ধান্ত নিতে যদি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে, তৃতীয় আম্পায়ার সে একেবারে মনিটরে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করে সঠিক জবাবটা দেয়। সো সেই ক্ষেত্রে আমরা যদি বলি এখানে কেন তৃতীয় আম্পায়ারের দরকার, তৃতীয় আম্পায়ারের দরকার এই কারণে যাতে করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আমরা বলতে পারি সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার টু রিজলভ অ্যান অ্যাকিউট কনফিউশন। কোনো একটা সমাধানকে পুনরায় সমাধান দেয়। ধরো যে 2জন আম্পায়ার আছে তারা একটা সমাধান দিয়েছে, একটা সলভ বা সলিউশন দিয়েছে, এই সলিউশনের উপরে প্লেয়াররা আবার আপিল করছে যে যারা ডিসিশন দিয়েছে এটা আমার পোষায় নাই, এই সলভের উপর আবার সলভ হবে, সেটাকে বলি রিজলভ, অর্থাৎ পুনরায় সমাধান চাচ্ছি আমরা। তারপরে দেখো এখানে বলা হচ্ছে এখানে তোমার হচ্ছে ইউজ পার্টিসিপল, এখানে পার্টিসিপল দিতে বলছে টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে আমরা কি বলতে পারি, পার্টিসিপল মানে সাধারণত আমরা ভার্বের সাথে আইএনজি বসাই, আর ইনফিনিটিভ বললে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা এখানে আমরা দিয়েছি ইনফিনিটিভ বসানোতে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে ড্যাশ দ্য অপরচুনিটি দ্য বেটার। তাহলে আমরা এখানে অনেক জিনিস দিতে পারি। এই যে দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি, তুমি এখানে দিতে পারো ইউজিং, তুমি দিতে পারো যে ইউজিং দ্য অপরচুনিটি, অপরচুনিটিকে কাজে লাগিয়ে, তুমি অ্যাপ্লাইং দ্য অপরচুনিটি, মেকিং দ্য অপরচুনিটি, হ্যাভিং দ্য অপরচুনিটি, তুমি যাই দাও অর্থ অনুযায়ী যেটা দিবে এটাই রাইট হবে। ইউজিং বা অ্যাপ্লাইং দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স অ্যান্ড রান টু দ্য অপোজিট উইকেট। বলা হচ্ছে সুযোগ পেয়ে যে ব্যাটসম্যান আছে সে বলটাকে একেবারে দূরে একটা নির্দিষ্ট দূরত্বে হিট করে ফেলায় এবং দৌড়ে তারা রান নেয়, অপোজিট উইকেটে যায়। ইফ ড্যাশ, তাহলে দেখো ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন মানে হচ্ছে এনি, তারপর হচ্ছে তোমার অল, এনি, অল, তারপর হচ্ছে তোমার এভরিবডি, এগুলোকে ইনডেফিনিট মানে যেটা দ্বারা অনির্দিষ্টতা বোঝায়, এভরিবডি না, এনি, অল, নো, এগুলো দ্বারা অনির্দিষ্টতা বোঝায়। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে ইফ এনি ব্যাটার, এই যে আমরা বলতে পারি ইফ এনি ব্যাটার ইজ আউট, যদি একজন প্লেয়ার আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, যদি একজন প্লেয়ার আউট হয়ে যায় পরবর্তী ব্যাটার তার জায়গায় আসে। বোথ টিমস ট্রাই, প্রত্যেকটা দল কি চেষ্টা করে, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখানে দিবা হার্ট অ্যান্ড সোল, যে বোথ টিম ট্রাই হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল, প্রতিটা টিম তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে টু আউট অল দ্য ব্যাটার্স অফ অপোজিট, অর্থাৎ প্রতিটা দল তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে অপর পক্ষের যে টিমটা আছে সেই টিমের প্রত্যেকটা প্লেয়ারকে বা ব্যাটারকে আউট করার জন্য। সো এইভাবে প্রতিটা প্রশ্ন এবং সাইডে যদি ব্যাখ্যা নিয়ে ধরে ধরে পড়তে পারো, এইচএসসি বোর্ড পরীক্ষায় তুমি অনেক ভালো ফলাফল করবে। আমরা চাই তোমার এইচএসসির রেজাল্ট ভালো হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হোক। তাই বলি ভিডিওটা শেয়ার দাও, কমেন্টে বন্ধুবান্ধবকে মেনশন করো, এই পেজটাকে ফলো দিয়ে রাখো, ফলো দিয়ে আমাদের পেজে মেসেজ দিলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংক একেবারে ফ্রিতে পিডিএফ আকারে তুমি একেবারে এখনই পেয়ে যাবে। এখন থেকেই তোমার শুরু হোক এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নযাত্রা।